আসন্ন ঈদ-উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের আনন্দকে বাড়িয়ে দিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লম্বা ছুটির ঘোষণা করা হয়েছে। ঈদ উপলক্ষে স্কুল কলেজের শিক্ষার্থীরা টানা ১৬ দিন এবং মাদ্রাসার শিক্ষার্থীরা ২১ দিনের ছুটি পেতে যাচ্ছেন। যদিও সাধারণ সরকারি ছুটি ৭ দিন নির্ধারিত হয়েছে, তবে পূর্ব নির্ধারিত শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতে এই দীর্ঘ ছুটির সূচি অপরিবর্তিত থাকছে। ২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি থেকে জানা গেছে, সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ ও আসন্ন ঈদ-উল আজহা উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি থাকছে স্কুল ও কলেজে, আর ২১ দিনের ছুটি থাকছে মাদ্রাসায়। শিক্ষাপঞ্জি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হচ্ছে আগামী ২৪শে মে রবিবার থেকে, যা ৪ই জুন বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এই ছুটির আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ১৬ দিনের ছুটি ভোগ করবে। একইভাবে কলেজেও ১২ দিনের নির্ধারিত ছুটির সাথে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ১৬ দিনের বিরতি থাকছে। মাদ্রাসার ক্ষেত্রে এই ছুটির পরিধি আরও দীর্ঘ। সেখানে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। ছুটির শুরুর আগের দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় মাদ্রাসায় টানা ২১ দিনের ছুটি থাকছে। উল্লেখ্য যে, সরকার এবারের ঈদ-উল আজহার সাধারণ ছুটি ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারণ করেছে। গত বৃহস্পতিবার ৭ মে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই ঘোষণা আসে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ একটি সাপ্তাহিক ছুটির দিনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে। তবে মন্ত্রিপরিষদের এই ঘোষণার ফলে শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ১৬ ও ২১ দিনের দীর্ঘ ছুটিতে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।